বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? এই যে দেখুন, চিংড়ি মাছ নিয়ে এসেছি। আজকে চিংড়ি মাছ দিয়ে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যায়, রান্না শুরু করব। এবার আমি রান্নাঘরে চলে এসেছি। চিংড়ি মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখুন, নুন দিয়ে দিলাম, এই হলুদটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মাখানো হয়ে গেছে, আমি উনুনটা জ্বালিয়ে নেব। এবার আমার উনুন ধরে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি আলু পটলটা কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবারে ভালো করে ভেজে নিচ্ছি। নুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে আলু পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আলু পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। কড়াতে তেল ছিল, এই জন্য চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি পরিমাণ মতন তেলটা দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। একদম কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সঙ্গে পরিমাণ মতন নুনটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি আলু আর পটলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে, আমি পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিচ্ছি, গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আমি আবার কালকে ফিরে আসছি। রঙটা দারুণ হয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে।